সম্পর্কে তো হেরে গেলেও জয় হয়। তাই জয়ের এই চিহ্নের উপর আপনার অধিকার আছে। আমাদের সীতা কত ধৈর্যশীল। কইকেয়ী দিদি তো দেখার আগেই বুঝতে পেরে গিয়েছিলেন। দিদি, আপনার যে উপহারটা সীতাকে দেওয়ার ছিল সেটা। একটা কাজ করো সুমিত্রা, তুমি ওকে উপহার দিয়ে দাও। কিন্তু সেই উপহার তো আপনি দেবেন, তাই না? পুত্র তো আমাদের সবার, সম্পর্কে তোমার আমার বলে কিছু হয় না। যাও, এই উপহার তুমি ওকে দাও। ঠিক আছে। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। सीता करती उनकी पूजा, राम से आसा प्रेम न दूजा। দাদা রামের জয়, দাদা রামের জয়, দাদা রামের জয়, সীতামায়ের জয়, সীতামায়ের জয়, সীতামায়ের জয়। কোকিলকে সরল মনে হয় আর কাককে ধূর্ত, কিন্তু হয় উল্টোটা। কোকিল কাকের ডিম নিচে ফেলে দিয়ে নিজের ডিম কাকের বাসায় রেখে যায়, আর সরল কাক তাকে নিজের মনে করে। কিন্তু যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন কইকেয়ী, অন্য কারো সন্তানকে ভালোবাসা অশুভ নয়, তবে সেই কারণে নিজের সন্তানের থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুভ হয় না কইকেয়ী। যখন নিজের সন্তান তার যোগ্য অধিকার পায় না তখন কষ্ট তো হয়, তাই না? আমার কথা শোনো কইকেয়ী, নিজের পুত্রের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেয়ে ভালো স্বার্থপর হয়ে তার ভালো চিন্তা করো। মা যদি স্বার্থপর না হয় তাহলে এই সংসার মাকে কেন পুজো করবে? কইকেয়ী, তুমি আমায় মা ডেকেছ, আমার কথা শুনবে তো? কে কয় রাজ্যে সংবাদ পাঠাও, ভাই যুধাজিৎ যেন শীঘ্র অতি শীঘ্র অযোধ্যায় চলে আসে। এক্ষুনি পাঠাচ্ছি। মহারাজা হরিশ্চন্দ্র, রঘু, দিলীপ আর ভগীরথের মতো মহান পূর্বপুরুষের প্রতাপেই আজ অযোধ্যা পরিপূর্ণ। সীতা, ওনাদের জন্য সঠিক শ্রদ্ধাঞ্জলি হবে
এই অযোধ্যার সফলতা আর সমৃদ্ধি যদি শ্রেষ্ঠত্বে পৌঁছয় আপনার নেতৃত্বে। আমার নয়, আমাদের। কারণ সীতারামের সঙ্গে এভাবে মিশে গেছে যে তাকে কেউ কোনো প্রকারে রামের থেকে আলাদা করতে পারবে না। এই রাম আর তার যাত্রা তোমাকে ছাড়া অসম্পূর্ণ সীতা, আর আমার সম্পূর্ণ সমর্পণ কেবল তোমার প্রতিই থাকবে। सिया राम, सिया राम, सिया राम। কত সুন্দর আমাদের অযোধ্যা, তাই না? হ্যাঁ, কিন্তু দেশের সৌন্দর্য তার উপবন, ঝর্ণা বা নদী দেখে হয় না, বরং সেখানকার প্রজা, সংস্কৃতি, প্রজাদের সঙ্গে রাজার সম্পর্ক দিয়ে হয়। আমি অযোধ্যার বাস্তব রূপ দেখতে চাই শ্রীরাম। চলো নদীর ওপারে গিয়ে তোমাকে সমগ্র রাজ্য দেখাই। এ তো রাজকুমার শ্রীরাম। আর তার সাথে দেবী সীতাও রয়েছেন। আপনাদের দর্শন পেয়ে ধন্য হলাম। লক্ষ্মীনারায়ণের জুটি সর্বদা সুখে থেকো। না না, গৌরী আর মহাদেবের মতো। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन, सीता दृष्टि। এইভাবে राम है बादल, চালাও। सीता वृष्टि। राम सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सीता करती রাজকুমারী, उनकी আপনিও খেয়ে নিন না। पूजा। राम सिया सा प्रेम न दूजा। तेरी जगह का सिया राम की এত ভালোবাসা দিলেন তাই ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাদের জানাবো যে আপনাদের দর্শন পেলাম। আমরা তো অযোধ্যাতেও যেতে পারিনি আপনাদের স্বাগত জানাতে। কেন? আপনারা সংবাদ পাননি? সংবাদও পেয়েছিলাম আর নিমন্ত্রণও ছিল, কিন্তু সামর্থ্য ছিল না। স্থলপথে এখান থেকে অযোধ্যা যেতে অনেকটা সময় লাগে। কিন্তু উত্তর দিকে সরজু পার করে অযোধ্যায় পৌঁছানোর ছোট পথ তো আছে। ওই দিক দিয়ে সরজ নদী পার করা ভীষণ কষ্টের, রঘুনন্দন। দেখতে পাচ্ছেন কুমার, অযোধ্যা যাওয়ার এই পথ যেমন সংকীর্ণ তেমনই দুরূহ। এখন তো সরজু শান্ত, কিন্তু এই স্থানে নদীর গভীরতা অনেক বেশি, আর যখন সরজুতে জলের পরিমাণ বেড়ে যায় তখন নদী পেরিয়ে কেউ যেতে পারে না। যুবকরা তো কোনোভাবে নিজেদের দড়ি দিয়ে বেঁধে নদী পার করে ফেলে, কিন্তু বাচ্চারা আর বয়স্করা ওরা কি করে পারবে? যদি নদী পথের বাধা হয় তবে সেতু তৈরি করুন।
নৌকার ব্যবস্থা আমি করে দেব। সরজু নদী শান্ত থাকলে তবেই নৌকা কাজে লাগে। শান্ত সরজুতে সেতু তৈরি হয়, কিন্তু তীব্র প্রবাহে তা ভেঙে যায়। মহারাজ দশরথ বহুবার চেষ্টা করেছেন, আর আমরা সবাইও, কিন্তু এখানে নদীর প্রবাহ এত তীব্র যে সেতু প্রস্তুত করার জন্য দেওয়া পাথর নদীতলে প্রবাহিত হয়ে যায়। অনেক সময় আমরা সমস্যায় এত জড়িয়ে পড়ি যে সমাধান সামনে থাকলেও আমরা তা দেখতে পাই না। এই স্থানের দুর্বলতা সরজুর প্রবাহ হঠাৎ তীব্র হয়ে যাওয়া, কিন্তু এই স্থানের শক্তি জল, সেই জল যা সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। সকলের সমস্যা যখন এক, তাহলে নৌকা আলাদা আলাদা কেন? আমরা একজোট হয়ে গেলে কেমন হয়? আপনারাও আর নৌকাগুলিও আরো বড় পরিবর্তনের দিকে। পিতা খুবই চিন্তিত যে ভরতের বিবাহ এরকম পরিবারে কিভাবে হলো। মানলাম যে মান্ডবীর পিতা মিথিলা রাজের ভ্রাতা, কিন্তু নিজে তো একজন সামন্তই, আর ওনারা কোনো সংবাদও দেননি আমাদের। শুধুমাত্র মামা নয়, মাও অনেক পরে জানতে পেরেছে। কিন্তু তুমি পিতাকে জানিয়ে দিও আমার চিন্তা না করতে। ওনার কন্যা নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারে। তুমি কেবল ভরতকে কেকয় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওর রাজনৈতিক প্রশিক্ষণ আবার শুরু হোক। নেতৃত্বে এতটাই পারদর্শী করে তোলো যাতে ওর মা কইকেই ওকে নিয়ে গর্ব করে। কেকয়ের রাজকুমার যুধাজিৎ মহারানী কৈকেয়ীর সঙ্গে প্রবেশ করছেন। অযোধ্যাপতিকে যুধাজিতের প্রণাম। প্রণাম রাজকুমার যুধাজিৎ। অযোধ্যায় আপনাকে স্বাগত জানাই। আসুন। মামা প্রণাম। সূচনা দিতে পারতেন, স্বাগত জানাতে প্রস্তুত থাকতাম। যখন কাজ গুরুত্বপূর্ণ হয় আর দূরত্ব বেশি, তখন অগ্রিম সূচনা পাঠিয়ে কোনো লাভ হয় না। এমনিতেও তোমার বিবাহের সংবাদ তোমার মামা পায়নি। আপনি সঠিক বলেছেন রাজকুমার যুধাজিৎ। বিলম্বে আসা সংবাদের কোনো অর্থই নেই। গুরুদেব আজ্ঞা দিলেন, লগ্ন শুভ ছিল, সেই জন্য বিবাহে দেরি করা গেল না। মহারাজ অশ্বপতিকে আন্তরিক শুভকামনা জানাই। তার কাছে আমি ক্ষমা প্রার্থী। রাজকুমার, আজ বহু বছর পরে আপনি এই অযোধ্যায় এলেন, তাই কিছুদিন অযোধ্যার আতিথ্য তো আপনাকে গ্রহণ করতেই হবে। ক্ষমা করবেন, কিন্তু এটা সম্ভব নয়। আমি শুধু আমার কর্তব্য পূরণ করতে এসেছি। ভরতের প্রশিক্ষণ এখনো অসম্পূর্ণ, তাই আমি ওকে কেকয় নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনি কি বলছেন রাজকুমার? সবেমাত্র ওর বিবাহ হয়েছে, কিছুদিন নবদম্পতি একসঙ্গে থাকুক, তারপরে মনে করলে আপনি ওকে নিয়ে যাবেন। কি বলে কৈকেয়ী? আপনি পথশ্রমে নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন। কয়েকটা দিন বিশ্রাম করুন।
মাঝখানে কথা বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি পিতা, কিন্তু নিজের কর্তব্য থেকে বিমুখ হওয়া এটা অযোধ্যার পরম্পরা নয়। আমি আপনার পুত্র, যা আরম্ভ করেছি তা সম্পন্ন করা আবশ্যক। তাই আপনি আমাকে মামার সঙ্গে কেকয় যাওয়ার অনুমতি দিন। ভরত, তুমি তোমাকে নিয়ে গর্ব হচ্ছে আমার ভরত, যে তুমি তোমার দায়িত্ব বুঝতে শিখেছ। মা, দাদা রামের কৃপাতেই এই সব হয়েছে। জীবনের এই মন্ত্র আমাকে দাদাই শিখিয়েছে। আপনার এই পাষাণ হৃদয়ের রানীকে এই পাথরে তৈরি দেওয়ালের মাঝখানে একা ছেড়ে দিন। নিজের মনের কালিমা দিয়ে তুমি এই অযোধ্যাকে কলঙ্কিত করো না কইকেই। মায়ের মর্যাদার সম্মান রাখো, না হলে সর্বনাশ সুনিশ্চিত। জীবনের একটি মন্ত্র হল একতা, পরিশ্রম আর বিশ্বাস। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। कंदर्प गणित अमित छवि नव नील नीरज सुंदरम। पटपीत मानहु तड़ित रुचि सुचि नामि जनक सुतावरम। श्री राम श्री राम 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 सिया সমস্যা এত কঠিন আর সমাধান এত সরল। এত বছরের সমস্যার সমাধান আপনি এক মুহূর্তেই করে দিলেন। সমাধান সমস্যার সঙ্গেই থাকে, কিন্তু অনেক সময় আমরা তা দেখতে পাই না। সর্বদা মনে রেখো, যদি পরিশ্রম এবং বিশ্বাস সঙ্গে থাকে তাহলে সফলতা আসবেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় সীতারাম। তুমি এভাবে কি দেখছো সীতা? এটাই যে মহাদেব আমাকে কি দিয়েছেন, এক প্রকৃত রাজা, যিনি নিজের সুখ শান্তির আগে অন্যদের সুখ, অন্যদের সুবিধার খেয়াল রাখেন, সবার সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন। তাহলে তো মহাদেবের অধিক কৃপাধন্য আমি সীতা, যিনি আপনার মতো জীবন সঙ্গিনী দিয়েছেন আমাকে। सिया राम এই অযোধ্যায় জন্মেছি, কিন্তু এখানকার প্রজাদের জন্য কখনো কিছু করার সুযোগ পাইনি। सिया राम তুমি আশায় সেই সুযোগও পেয়ে গেলাম। আপনার এই পাষাণ হৃদয়ের রানীকে এই পাথরে তৈরি দেওয়ালের মাঝখানে একা ছেড়ে দিন। নিজের মনের কালিমা দিয়ে তুমি এই অযোধ্যাকে কলঙ্কিত করো না কইকেই। মায়ের মর্যাদার সম্মান রাখো, না হলে সর্বনাশ সুনিশ্চিত। মনে হয় আমার পদধ্বনি তুমি শুনতে পাওনি কইকেই। এইটুকু অপরাধের জন্য এত ক্রোধ? এ তুমি ঠিক করছো না। আমার সাথে কোনো পরামর্শ না করে তুমি তোমার ভাই যুধাজিৎকে ডেকে আনলে, এ ঠিক নয়। আর ভরত তো তোমায় জানিয়েছে যে বিবাহের সময় ওখানে মাতা রূপে সীতা উপস্থিত ছিল। আর আমি আমার গুরুর আজ্ঞা উপেক্ষা করতে পারি না। মনে আছে আপনার মহারাজ, প্রথমবার যখন আমি সমস্ত পুত্রদের অযোধ্যার বাইরে যাওয়ার কথা বলেছিলাম, তখন আপনিই আমাকে বলেছিলেন
যে আমি যেন শুধু আমার পুত্র ভরতের কথাই ভাবি। তাহলে আমার ভুলটা কোথায়? কইকেয়ী আমার মনে আছে। আমি তখনও ভরতকে ভালোবাসতাম আর আজও ভালোবাসি। এই পার্থক্যের প্রচেষ্টা তুমি করছো। আমি শুধু এটা বলার জন্যই এসেছি, পরিবারে বিভেদ সৃষ্টি করার কাজ করো না। পরিবারের উপর আসা এই আঘাত ভবিষ্যতে পরিবারকে আর কখনোই সম্মিলিত করতে পারবে না। পরিবারের প্রধান তো আপনি মহারাজ, আমি তো শুধু একজন মা, যে নিজের পরিবার ভাঙার কথা নয়, নিজের পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা ভাবছে। কইকেয়ী, এত বৎসর পরে আজ আমার পরিবার একত্রিত হয়েছে। আমার 4 পুত্র আমার দৃষ্টির সম্মুখে রয়েছে। তারা নতুন জীবন শুরু করতে চলেছে। তারা প্রসন্ন, অযোধ্যাও প্রসন্ন। তাহলে তোমার মনে এত দুঃখ কেন? আমি যে কইকেয়ীকে চিনি, সে এই অযোধ্যাকে মনে প্রাণে ভালোবাসে। তাহলে আজ সেই কইকেয়ীর মনে এই দ্বিধা কেন? পাষাণ পাষাণ হয়ে গিয়েছি আমি? আমার সমর্পণ, আমার প্রেমের পুরস্কার স্বরূপ এই লাঞ্ছনা দিলেন আপনি? কইকেয়ী আমার কথা। আমি আপনার শব্দ আর তার অর্থ দুটোই বুঝি মহারাজ। ঠিক আছে, তাহলে আমার হৃদয় না হয় পাষাণেরই হোক, আপনার জন্য আর আপনার পরিবারের জন্য। দেখো, আমি শুধু এটাই। অনেক হয়েছে মহারাজ, অনেক হয়েছে। আমাকে একটু একা থাকতে দিন। আপনার এই পাষাণ হৃদয়ের রানীকে এই পাথরে তৈরি দেওয়ালের মাঝখানে একা ছেড়ে দিন। নিজের মনের কালিমা দিয়ে তুমি এই অযোধ্যাকে কলঙ্কিত করো না কইকেয়ী। অযোধ্যার রানী আর এক মায়ের মর্যাদার সম্মান রাখো, না হলে সর্বনাশ সুনিশ্চিত।